আমার রাজের একই দুরবস্থা। রাজা তার কক্ষে এসেছে কিন্তু রাজার সিংহাসনটাই নেই। এরকম প্রহরী দিয়ে কি আমি শাক রেঁধে খাবো? এই প্রহরী, তুমি কোথায় গেলে? চালু করে আমার সিংহাসন নিয়ে আসো। আসছি মহারাজ, এই নেন আপনার সিংহাসন। কি খবর প্রহরী, তুমি এত দেরি করে আমার সিংহাসন নিয়ে আসলে? তোমার চাকরি কি রাখবো নাকি খেয়ে দেবো? এত কথা না বাড়িয়ে এটাই লাস্ট সুযোগ, তুমি আমার সিংহাসনটি সোজা করে বসাও, আমি আমার সিংহাসনে বসবো। কি হলো মহারাজ, আপনি বসতে গিয়ে এভাবে মাটিতে লুটে গেলেন কেন? ছাড়া বেয়াদব প্রহরী, এই সেনাবর্তী, তুমি কোথায় গেলে? বন্দি করো এই বেয়াদব প্রহরীকে। আমার সাথে বেয়াদবি এটা আমি কখনোই বরদাস্ত করব না। আদেশ করেন মহারাজ। এই সেনাপতি জাফর আলী খাঁ, আমি কিন্তু তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। তুমি এই বেয়াদব প্রহরীর মতো এত অলস কিভাবে হলে? আমাকে কি করতে হবে মহারাজ, তাই আপনি এখন বলেন? কি সেনাপতি জাফর আলী খাঁ, তুমি আমাকে মহারাজ না বলে তুমি আমাকে মহারাজ কেন বলছো? তুমি কিন্তু দিন দিন বড়ই বেয়াদব হয়ে যাচ্ছ, কিন্তু এটাই তোমার শেষবার। তুমি এখনই জলদি করে এই শয়তান প্রহরীকে বন্দি করো। জয় হুকুম মহারাজ, আপনার আদেশ শিরার মার ধাইর। বেয়াদব প্রহরীকে আমি এখনই বন্দি করতেছি মহারাজ। না না না, আমি কিছুই বুঝতে পারছি না। আমার সেনাপতি জাফর আলী খাঁ কি পাগল হয়ে গেল? এটা কি বলে গেল সে? শিরার মার ধার্য, এটা হবে শিরোধার্য। আমার চিন্তা হচ্ছে যে আমি কি এরকম মূর্খ সেনাপতি দিয়ে রাজ্য পরিচালনা করতে পারবো? না 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 না, এগুলো ভাবলে আমার রাতে ঘুম হারাম হয়ে যায়। কোথায় এই রাজ্যের সেনাপতি? আমাকে ডেকে এনে সে দাঁড় করে কই চলে গেছে? কার তালে গোবর ছিড়াইতে গেছে গা? কি আমার ভালোবাসার মানুষ, তুমি এটা কি বলতেছো? আমি কার তালে গোবর ছিটাতে যাবো? তুমি আমাকে কেন ডেকেছো সেটা বলো। আমি তোমাকে ডেকেছি, আমার একটা বিশাল ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। এই রাজ্যের তুমি তো সবচেয়ে সেরা সুন্দরী, তাই আমি চাচ্ছি যে আমাদের এই বুকা রাজাটাকে তোমার প্রেমের ফান্দে ফেলিয়ে এই রাজ্য আমরা দখল করে নিব। না না জান, আমি এটা করতে পারবো না। তারপর তোমার রাজা যদি আমার দিকে নজর দেই? না 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 মর্জিনা, তুমি এটা কি বলো? তুমি কি আমাকে একটুকু ভালোবাসো না? আমার ভালোবাসার জন্য তুমি এটুকু করতে পারবে না? এ কি বলো জান, তোমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। এরকম রাজা 2-4টা না 2000 রাজা মেরে একবারে দুলার সাথ করে দিয়াম। আচ্ছা জান, একটা কথা বলি। হ্যাঁ বলো। এই রাজ্য যদি আমরা দখল করে নেই, তাহলে কি আমরা কি দুজন সুখে শান্তিতে বসবাস করতে পারবো এই রাজ্যে? হ্যাঁ মর্জিনা, আমরা যদি এই বুকা রাজাটাকে মেরে ফেলতে পারি, তাহলে এই রাজ্য, এই সিংহাসন সবকিছু আমাদের হয়ে যাবে। তখন শুধু তুমি আর আমি এই রাজ্যে একা একা রাজত্ব করবো। মর্জিনা, তুমি এখানে থাকো, আমি সেই রাজাটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। সেই রাজা এসে যখন তোমার প্রেমে হাবুডুবু খাবে, সেই সুযোগে আমরা সেই রাজাকে শেষ করে দেবো। আমার রাজ্যে কোনো রানী নেই, আমার কোনো সুখ নেই। কি দেখতে পাচ্ছি আমি? আমার রাজ্যে, আমার গৃহে, আমার সিংহাসনে একই সুন্দরী রমণী বসে আছে। এটা কি তাহলে সে উপরওয়ালার দান? সে আমাকে আমার কষ্ট বুঝে আমাকে রানী পাঠিয়ে দিয়েছে। আমি কি দেখলাম? আমার রাজ্যে এত সুন্দর রমণী কোথা থেকে আসলো? ও গো সুন্দরী রমণী, তোমার বাড়ি কোথায় গো রমণী? মহারাজ, আমার বাড়ি অনেক দূরে। শুনেছি এই রাজ্যে রাজা এখনো বিয়ে করে নেই, তাই এই জন্য আমি শুনে
নাচতে নাচতে আপনাকে বিয়ে করতে চলে এসেছি একটি গরুর গাড়ি নিয়ে। তুমি ঠিকই শুনেছো গো সুন্দরী রমণী, আমি আজ পর্যন্ত বিয়ে করিনি, কারণ তোমার মতো সুন্দরী রমণী আজ পর্যন্ত আমি একটাও দেখিনি। কিন্তু তোমাকে দেখে জানি আমার মনের ভিতরে একটা প্রেম প্রেম আবুডুবু আবুডুবু খেলছে। তাহলে আর দেরি কেন সুন্দরী রমণী, আমি কালকেই তোমাকে বিয়ে করতে চাই। তার আগে একটা শর্তে, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? কেন মহারাজ, আমি তো এখনই আপনারই। এসো এসো মর্জিনা, এই রাজ্য এখন আর এই সিংহাসন সবকিছু এখন আমাদের।